অনুষ্ঠানে পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আসে। তো এই সময়টা আপনারা অনেকে আমার অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন, যে এই সময়টা গুরুজি দীপক শাস্ত্রীর অনুষ্ঠান হয়, আপনারা দেখার জন্য বসে থাকেন এবং ভাবেন যে ওনার অনুষ্ঠান কখন হবে, কারণ গুপ্ত প্রয়োগ বা টিপসের ব্যাপার থাকে। যে একমাত্র পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আপনাদেরকে গুপ্ত প্রয়োগ বা টিপস দিয়ে দূর থেকে কাজ করে দেয়। আজ পর্যন্ত কোনো দেখেছেন কোনো জ্যোতিষতান্ত্রিক আপনাদের দূর থেকে বসে কাজ করে দিতে? আসতে হবে না, আপনাকে আমি চিনিও না, আপনি চেনেন কিন্তু আমি চিনি না। আপনি দূরে বসে আমার টিপস বা গুপ্ত প্রয়োগটা লিখে নিয়ে বাড়িতে করলেন, দেখবেন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি বলি যে যাদের বাস্তু খুব খারাপ থাকে তারা আমার কাছে যে কাজ করাতে আসলে তাহলে বেশি কাজ হয়, আর যদি গুপ্ত প্রয়োগ বা টিপসটা করে তাতে অল্প পরিমাণে কাজ হয়। অল্প কেন? কারণ বাস্তু খারাপ থাকলে টিপস বা গুপ্ত প্রয়োগে খুব একটা ভালো ফল দেয় না। শুধু গুপ্ত প্রয়োগ বা টিপস কেন, যে কোনো তন্ত্রমতে কাজ আপনি যদি করেন তাতেও কিন্তু আপনি কোনো ফল পাবেন না, তাতে কিন্তু আপনার ফল জিরো, কোনো রেজাল্ট হবে না। তাহলে আপনাকে দূর থেকে বসে কে টিপস দেয় আপনাদেরকে? পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী দেয় টিপস। বুক বাজিয়ে বলি না আমার কাছে আসুন আমি সব জানি, আমি সবার থেকে বড়, এরকম কথা আমি কিন্তু কখনো বলি না। কেন জানেন? কারণ কেউ কখনো বড় হতে পারে না, বড় তার কাজে সে বড়। মুখে বলে বড় হতে পারে না, দুদিন 4 দিন সবাই যাবে, তারপরে তো তাকে যখন চিনে যাবে যে না এ ফ্রড চিটিংবাজ, তখন আপনারা তার কাছে আর যাবেন না। কারণ আপনারা ভালো করে জানেন যে 9 বছর বয়স থেকে বংশ পরম্পরায় এই কাজ আমি ছোট থেকেই শিখেছি। তাই পিচাসিনী তারাতন্ত্র যজ্ঞটা তারাপীঠে পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী করে। বংশ পরম্পরায় কাজ শিখেছি বলে আপনাদেরকে এই কাজটা আমি বা গুপ্ত প্রয়োগ বা টিপস আমি এখান দিয়ে দিতে পারি, যেটা আপনারা দূর থেকে বসে কাজ করে অনেক উপকার পান। তো একটা কথাই বলবো আপনাদেরকে, সেটা একটু মাথায় নিয়ে নিতে হবে যে গুপ্ত প্রয়োগ বা টিপস আমি দেবো এখান থেকে, সেটা সঠিকভাবে লিখে নিয়ে সঠিকভাবে প্রয়োগ করুন। ভুল করলে কিন্তু তার খারাপ একটা রেজাল্ট আছে। তো আলোচনা ভিত্তিক কথাবার্তার মাধ্যমেই আমার অনুষ্ঠান আপনারা জানেন, এবং আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে সেটা আপনারা অনেকে আমাকে ফোন করে জানিয়েছেন। তো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু নিয়ে। আপনারা ভালো করে জানেন যে আমি বাস্তুটা নিয়ে আলোচনা করি বেশি। অনেকে বলে আপনি কি শুধু বাস্তুর কাজ জানেন? আপনাদের মাথায় এটা ঢুকে যাওয়া উচিত, বাস্তুর কাজ কারা করে দিতে পারে? তান্ত্রিকরা। তা বংশ পরম্পরায় আমি তান্ত্রিক, বাস্তুর কাজ যেমন করে দিতে পারি, আপনার সমস্ত রকমের কাজ আমি করে দিতে পারি, সমস্ত রকমের কাজ করে দিতে পারি। সেই সমস্ত রকমের কাজ কীরকম? আপনাকে তন্ত্রমতে কেউ ক্ষতি করেছে, সেটাকে কাটিয়ে দেওয়া। আপনাকে কেউ বান মেরেছে, সেটা কাটিয়ে দেওয়া। আপনার বাস্তুর মধ্যে কেউ টুকটাক করেছে, সেটা কাটিয়ে দেওয়া। আপনার ছেলে মেয়েকে কেউ জাদুটোনা করেছে, সেটা কাটিয়ে দেওয়া। আপনার বাড়ির বাস্তুর মধ্যে সবার নাম ধরে ক্ষতি করেছে, সেটা কাটিয়ে দেওয়া। আপনার নাম ধরে এমন কাজ করে রেখেছে যে আপনার সব কাজে বাধা, সেগুলো কাটিয়ে দেওয়া। সেগুলো কতক্ষণে কাটানো হয়? পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আমি, বংশ পরম্পরায় তান্ত্রিক, 24 ঘন্টাও লাগে না। যজ্ঞর মধ্যে 20 মিনিটের, 25 মিনিটের, 30 মিনিটের মধ্যে আপনার কাজ যতক্ষণ হবে সেই সময়টুকুনি দরকার, তার মধ্যে সেটাগুলো কেটে যাবে। যত বড় তান্ত্রিক ক্ষতি করে থাক না কেন, সেটা কেটে দেবো আমি, কারণ এই বংশ পরম্পরায় তান্ত্রিক কাজটা শিখেছি। তাহলে বুঝতেই পারছেন, শুধু বাস্তু নিয়ে বলি বলে তাই নয়। বাস্তু নিয়ে কেন বলি? কারণ আপনারা অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে অনেক তাবিজ, স্টোন, কবচ পড়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার কাছে অনেকে এসে কান্নাকাটি করে, অনেক টাকা খরচা করেছি, কেউ কোনো কাজ দিতে পারেনি। যারা হয়তো আপনাকে স্টোন দিয়েছে, অরিজিনাল দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার বাস্তুটা খারাপ। এই বাস্তুটা ঠিক না করলে আপনার কোনো স্টোনে কাজ করবে না। আর এই বাস্তু নিয়ে 12 বছর আগে থেকে মিডিয়াতে আমি বলা শুরু করেছি। এখন আমার দেখে দেখে সবাই মিডিয়াতে বাস্তু নিয়ে বলছে, কিন্তু বাস্তুর বন্দনার কাজটা কেউ জানে না।
কি করে কাজ করছে জানি না। আর এবং গুপ্ত প্রয়োগ বা টিপস আমি মিডিয়াতে প্রথম থেকে বলা শুরু করেছি 12 বছর আগে থেকে। এখন আমার দেখা দেখি আমার এই যে গুপ্ত প্রয়োগ বা টিপসের বই দেখছেন আমার লেখা, এই বইগুলো কিনে নিয়ে বাজার থেকে, আমার বাজারে এরকম অনেক বই আছে, শয়ে বই আছে, এই সব বই কিনে নিয়ে তারা খাতায় লিখে এখন তারাও দেখে দেখে টিপস দিচ্ছে। না দীপক শাস্ত্রী দিচ্ছে বলে তারাও এখন আমার মতন টুকে মারার মানে আমি যে দিচ্ছি সেটা আমার দেখে টুকে টুকে ওরা করছে, মানে আমার বই দেখে নিচ্ছে বা অন্য কোনো বই কিনে খাতায় টুকে নিয়ে এসে আপনাদেরকে বলছে। মানে টুকে বিদ্যাটা এখনও শেষ হয়নি। এবং তাই সে কিন্তু অনেক নামডাক করা, মানে নামডাক করে ফেলেছে, মানে টাকা পয়সা খরচ করে নাম করেছে, কিন্তু সে ওই আমার মতন টিপস দেওয়ার এখন চেষ্টা করছে। কিন্তু পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর মতন হতে পারবে না। যারা এরকম রাতের অন্ধকারে, মানে যেসব অনেক তান্ত্রিক জ্যোতিষ আছে তাদের নাম বলছি না, রাতের অন্ধকারে বাড়ির বাস্তু বন্ধনা আমার কাছে গিয়ে করিয়ে নিয়ে আসে, কিন্তু তারা আবার মিডিয়াতে বাস্তুর ব্যাপার নিয়ে বলছে যে বাস্তু এই থাকলে ওই হয়, আমার কাছে আসুন করে দিচ্ছি। তাহলে তারা কি করে দেয় আমি জানি না, তাদের নিজেদের বাস্তু আমার কাছ থেকে ঠিক করিয়ে নিয়ে আসে। আমি নাম বলছি না কারণ, আমার বাস্তু মানে যে অনেক তান্ত্রিক জ্যোতিষ রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে অনেক কাজ করে নিয়ে আসে, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে বাস্তুটা করে নিয়ে আসে। তাহলে বুঝতেই পারছেন যে আমি বংশ পরম্পরায় তন্ত্রকথা শিখেছি বলে সবাই আমার কাছে বিশ্বাস নিয়ে কাজ করে আনে, এবং তান্ত্রিক জ্যোতিষেও যায়, নামে তান্ত্রিক নামে জ্যোতিষ হয়েছে, কিন্তু কিছুই জানে না, দর্শনধারী, মানে দেখে তাকে মনে হচ্ছে সে অনেক বড় তান্ত্রিক, তার কথায় আপনারা চলে যাচ্ছেন। তো যান, কোনো অসুবিধা নেই। তো একটা কথাই আমি বলবো যে আমি যে গুপ্ত প্রয়োগ বা টিপসগুলো দেবো সেটাগুলো আপনারা সঠিকভাবে করুন, কারো কাছে যাওয়ার দরকার হবে না, বাড়িতে বসে 10% বা 20% কাজ পেলেও পাবেন। পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী, মানে আমার কাছে আসার দরকার হবে না, দূর দূরান্ত থেকে বসে আমি যে গুপ্ত প্রয়োগ বা টিপস দিচ্ছি তাতে যদি আপনি কাজ পান তবে আমার কাছে আসুন, তাছাড়া আসার দরকার নেই। আমি এমনই একটা তান্ত্রিক বা জ্যোতিষ আমার বংশ পরম্পরায় শিখেছি বলে এই বড় কথাটা বলতে পারি। এরকম কথা কেউ মিডিয়াতে বলবে না, কারণ তার বাজার খারাপ হয়ে যাবে, তার কাছে কেউ আসবে না। আমি বলছি আমার গুপ্ত প্রয়োগ বা টিপস যদি করে আপনার ভালো লাগে বা কাজ পান তবেই আসবেন। যদি আপনার বাস্তু খারাপ থাকে তাতেও আপনি 10% কাজ পেলেও পাবেন। তবে হ্যাঁ, বাস্তু খারাপ থাকলে কেউ বাস্তু নিয়ে খেলা করবেন না, অবশ্যই বাস্তু বিষয়টা নিয়ে, বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আমার চেম্বারে দেখা করবেন। কারণ অনেক সময় দেখা যায়, আজকের একটু বাস্তু নিয়ে আলোচনা করবো, একটু অন্য আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো। অনেকে দেখবেন বাস্তুটা কিনেছে, নতুন বাস্তু কিনেছে, সস্তা দামে পেয়েছে বা ভালো বাড়ি পেয়েছে এবং দাম দিয়েই কিনেছে ধরুন, সেই বাড়িতে ঢোকার পরে হঠাৎ করে তার বাড়ির একজন মারা গেল, সুস্থ লোক, হঠাৎ পড়ে মারা গেছে বা ঘুম মরে মারা গেছে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মাথায় তখনও ঢোকেনি এটা কেন, যে নতুন বাড়ি ঢুকে লোক কেন মারা গেল। তাহলে বুঝতে হবে বাস্তুর দোষ আছে। নতুন বাড়ি ঢোকার পরে একজন মারা গেছে, ছোট একটা গল্প বলি, আমার কাছে একজন এসেছিলো, তা একটা বাস্তু কিনেছে, কেনার পরে যে একটা লোক মারা গেছিলো তাদের, তো মারা যাওয়ার পরে আমার কাছে এসছে, কেউ একজন নিয়ে এসছে। তো আসার পরে আমি বললাম যে আপনার বাস্তুটা খারাপ আছে, এই বাড়িতে কিন্তু পরপর সব মারা যাবে। তো খরচা খুব একটা কম, মানে খুবই কম বলেছি আমি, একটা মানে 5 বছরের বাস্তু করতে বলেছিলাম, বা 10 বছর বা 50 বছর 100 বছর, সে 5 বছরেও কম টাকায় খরচা করে করাবে না, বিশ্বাস হলো না কথায়। তাই আমি বললাম এরকম পর মারা যাবে। ঠিক তার পরের মাসে আরেকজন ওনার বাড়িতে মারা গেল, তখনও আসলো না, বিশ্বাস হচ্ছে না। তারপরে তার বাড়ির একটা বাচ্চা মারা গেল 2 মাস পরে। তখন এবার দৌড়ে এসছে যে গুরুজি আপনার কথা ঠিক মিলে গেছে, কি কারণে এটা হচ্ছে। তখন বলে দিলাম আপনার বাড়ির বাস্তুর ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ খারাপ, এবং আপনার বাড়ির ভিতর ওই বাড়িতেই কেউ সুইসাইড করে মারা গেছিলো, সেটা আপনারা জানেন না, না জেনে কিনেছেন। বলছে না, এতদিন পরে আমি জেনেছি বাস্তুটার মধ্যে কেউ সুইসাইড করে মারা গেছিলো, আর বাড়ির দিক খারাপ আছে, আপনি যা বলেছেন তাই সব ঠিক। ঈশান কোণে বাথরুম আছে, অগ্নিকোণে আপনার জলের রিজার্ভার আছে, আর বায়ুকোণে রান্নাঘর আছে। আর গোটাগুন্তি 5টা লোক আর বেঁচে ছিল। আমি তার বাড়িতে গিয়ে যজ্ঞ করে সেটাকে ঠিক করে দিয়েছি, আজও তার বাড়ি ঠিক আছে এবং সুস্থ সবল আছে। তাই বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কাজ হবে না। তান্ত্রিকদের কাছে বিশ্বাস নিয়ে আসবেন, তান্ত্রিক জ্যোতিষদের কাছে বিশ্বাস নিয়ে যাবেন, যার কাছে ভালো লাগে আপনি তার কাছেই যান, কিন্তু বিশ্বাস নিয়ে যাবেন, কিন্তু ফ্রডের কাছে যাবেন না। কি করে ফ্রড বুঝবেন সেটা ঠিক, সেটা বোঝা মুশকিল, এটা বাস্তব কথা। যে বাস্তু নিয়ে বলছি, আমি একটু অন্যরকম আলোচনা ভিত্তিক কথাবার্তা বললাম।
তো এই বাস্তু নতুন যখন কিনবেন, বাড়িতে হঠাৎ লোক মারা গেল, বা ওই বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়ির লোকের কেউ প্যারালাইসিস হয়ে গেল, বা স্ট্রোক হলো, বা অ্যাক্সিডেন্ট হলো, বা ওই বাড়িতে গিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না, বা সেই বাড়িতে গিয়ে কেউ মানে বাড়িতে যখনই ঢুকেছেন অন্য কেউ একজনের সাথে আপনার বাড়ি কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়ির বাস্তু খারাপ। তাই বাড়ি কেনার আগে বা বাস্তু কেনার আগে, বাস্তুভিটা কেনার আগে পিচাসিদ্ধ তন্ত্র সমাজ দীপক শাস্ত্রীর কথাটা একবার একটু মাথায় নিয়ে নিন, এবং বাস্তুর ধুলো বা মাটিটা নিয়ে এসে আমার কাছ থেকে চেক করিয়ে নিয়ে যান। যার বাস্তু ভালো সে তাকেও আমি বলি বন্দনা করাতে, ভবিষ্যতে তারটা খারাপ হবে না এরকম কোনো মানে নেই। যাদের খারাপ তারা তো অবশ্যই আমাকে দিয়ে বন্দনা করান, আর যার বাস্তু ভালো সেও বন্দনা করিয়ে নেবেন। ভবিষ্যতে আপনার বাস্তু খারাপ হবে না তার কোনো কিন্তু মানে নেই। আপনি সব দিক ঠিকঠাক করেছিলেন, ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ, নৈঋত কোণ, আপনার বাস্তু খুবই ভালো, সবাই জানে। কিন্তু হঠাৎ করে আপনার বাস্তুতে আপনি একটা এমন গাছ লাগিয়েছেন, সেই গাছটা লাগানোর পরে আপনার ছেলেমেয়ের পড়াশোনা খারাপ হয়ে গেছে। বা বাস্তুতে এমন একটা সুন্দর ভালো জিনিস রাস্তায় কাচের মধ্যে একটা পুতুল ভিতরে ঘুরছে, ওটা দেখে ভালো লেগেছে, আপনি নিয়ে এসেছেন, টিভির উপরে রেখেছেন। সেদিন থেকে আপনার ছেলে মেয়ে ঘোরা শুরু করে দিয়েছে, আর কোনো কাজ করছে না, পড়াশোনা করছে না, ঘোরাফেরা শুরু করছে। তখন আপনার ওই শোপিসটা খারাপ, তার মানে বাস্তু খারাপ হয়ে গেল। তাহলে বাস্তু বন্দনা করলে কি হবে? আপনি যেখানে যে জিনিসটা নিয়ে এসে রাখুন না কেন, তার কাজ সেখানে অবধি হবে, অন্য কারোর উপর কোনো এফেক্ট পড়বে না। তাহলে বাস্তুরা বন্দনা এইভাবে করা হয়। তো ধরুন আপনি বাস্তু কিনেছেন, সেই বাস্তুতে যাওয়ার পরে, সেই বাস্তুতে গেলেন, দেখা গেল আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, বা ডিভোর্সের দোরগোড়ায় চলে গেল। ওই বাড়িতে যাওয়ার পরে বাবা মার সাথে আপনার অশান্তি শুরু হয়ে গেল। ওই বাড়ি যাওয়ার পরে আপনার থানা পুলিশি কোর্ট কাছারি হয়ে গেল। ওই বাড়ি যাওয়ার পরে আপনি মিথ্যে বদনাম হলো। কেন? আপনি যেই বাড়িটা নতুন কিনে গেছেন সেই বাড়িতে কেন বদনাম হবে? আপনি তো ভালো ভেবে গেছেন। তার মানে যার বাড়িটা কিনেছেন সেও তো বিক্রি করেছে আপনার কাছে, তার কোনো সমস্যা ছিল বলেই তো বিক্রি করেছে। তাহলে বুঝতে হবে আমি একজনের বাড়ি কিনছি, তার কোনো সমস্যা ছিল বলে সে আমার কাছে বিক্রি করেছে। তাহলে আপনার বাড়িতে কেন সমস্যা আসবে না বাস্তুর? কারণ ওই বাস্তুটা খারাপ বলেই আপনার এই সমস্যাগুলো আসছে। এই বাস্তু খারাপ বলে আজকে স্বামী স্ত্রীর মধ্যে দোরগোড়ায় চলে গেছে, ডিভোর্সের, ছাড়াছাড়ি, কেউ কারো কথা সহ্য করতে পারছে না, কারণ ওই বাস্তুটা ভালো নেই। এই বাস্তু কে ঠিক করবে? পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী ঠিক করবে। কারণ এই বাস্তুর কাজ আমি ভালো জানি, আপনারা ভালো করে জানেন, সেটা বংশ পরম্পরায় আমি কাজ শিখেছি 9 বছর বয়স থেকে। আর 12 বছর আগে থেকে এই বাস্তু নিয়ে আমি মিডিয়াতে আলোচনা শুরু করেছি। এখন অনেকে অনেক কিছু কথা বলে তাদের কাছে কেউ যাচ্ছে না বলে এখন আমার মতন বাস্তুটা বলে, বাস্তুর মতন, বাস্তুতে যেরকম আমি বলি সবাই সেরকম বলার চেষ্টা করে সবাইকে টানার চেষ্টা করছে। আপনারা বুঝবেন, কিন্তু আপনারা আমার পুরনো অনুষ্ঠান যারা বা পুরনো ভক্ত তারা বললেন যে হ্যাঁ আপনার অনুষ্ঠান 12 বছর আগে থেকে আপনিই বাস্তু নিয়ে বলেন, আর কেউ বলে না। তো আমি এখনও বাস্তু নিয়ে বলি। আমার দেখে এখন যারা নকল করছে তারা যদি সঠিক করে ভালো, আর নকল করলে তাদের কাছে গেলে ঠকবেন। তো বাস্তুটা যেইখানে, বাস্তু বা বাড়ি যেটা আপনার স্বপ্নের বাড়িঘর বলা হয় বা স্বপ্নের ড্রিম বলা হয়, বাস্তুটা একটা স্বপ্নের জায়গা বলা হয়, যেখানে সারাদিন কাজকর্ম করে এসে শান্তি মতন খাওয়া দাওয়া করে একটু চোখ বন্ধ করে ভালোভাবে ঘুমানো, সেইটা হচ্ছে শান্তির বাস্তু বা বাড়ি। সেখানে যদি আপনি ঢোকার পর আপনার মানে ধরুন আপনি অফিস থেকে ফিরছেন, ফেরার পরে বাড়িতে অশান্তি দেখছেন, অফিস থেকে তো এসছেন বা কাজ থেকে বা ব্যবসা থেকে এসছেন, এসে সেখানে নানা কাজে আপনি ব্যস্ত ছিলেন বা টেনশনে ছিলেন, বাড়িতে এসে দেখছেন ঝগড়াঝাঁটি, অশান্তি শেষ নেই, তাহলে আপনার বাস্তু খারাপ আছে। ঈশানকোণ, অগ্নিকোণ, বায়ুকোণ খারাপ আছে। কারণ আপনি বাড়িটা স্বপ্নের মানে খুব শান্তিপ্রিয় ঘর বাড়ি, সেখানে থাকার জন্য কিনেছিলেন, সেখানে আপনি বাইরে সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসে দেখছেন সেইখানেও চিৎকার চেঁচামেচি, অশান্তি, আপনি শান্তি পাচ্ছেন না, আর শান্তি মতন ঘুমাতে পারছেন না, বাড়িতে নানা রকম সমস্যা। কেন? কারণ আপনার বাড়ির বাস্তু খারাপ আছে। এই বাস্তু ঠিক করতে গেলে বাস্তুর ধুলো বা মাটি নিয়ে আমার চেম্বারে দেখা করবেন, এবং
সেই বাস্তু ধুলো বা মাটি চেক করে নিয়ে আপনার বাস্তু কিভাবে ঠিক করে দিতে হবে বলে দেবো। আপনি 5 বছরে করাবেন, না 10 বছরে বাস্তু বন্দনা করাবেন, না 50 বছরে বাস্তু বন্দনা করাবেন, না 100 বছরে বাস্তু বন্দনা করাবেন। অনেকে প্রশ্ন করে, গুরুজি আপনি 5 বছর বা 10 বছর, 50 বছর, 100 বছর বাস্তু কেন বলেন? আমি তখন বলি, যাদের ক্ষমতা কম তারা 5 বছর করাবে, যাদের একটু ক্ষমতা বেশি 10 বছর, যাদের আরও একটু ক্ষমতা বেশি তারা 50 বছর, আর যাদের সবথেকে বেশি ক্ষমতা বেশি তারা 100 বছর বাস্তুটা বন্দনা করাবে। তাই তবে একটা কথা আপনাদেরকে বলি, বাস্তু বন্দনা করানো সবার জন্যে মঙ্গল, সবার জন্যে মঙ্গল। কেন জানেন? বলতে পারবেন? সবার জন্যে মঙ্গল। বাস্তু বাধা থাকলে বাস্তুর মধ্যে বড় ঝড়ঝাপটা আসে না, ভূত পেতের ভয় পাবেন না, তারপরে আপনার উপর কেউ তুকতাক করতে পারবে না, এবং আপনার বাড়ির মধ্যে কোনো কিছু ঝড়ঝাপটা আসার আগে থেমে যাবে। আপনার বাড়ি বন্দনা করা থাকলে বাড়ির মধ্যে কেউ টুকটাক ক্রিয়া করতে পারবে না, এবং আপনার বাড়ির মধ্যে যদি কোনো কিছু একটা খারাপ জিনিস থেকেও থাকে বাস্তু বন্দনা করলে সেটা ঠিক হয়ে যায় এবং বাড়ির মধ্যে শান্তি ফিরে আসে। এই জন্য বাড়ি বন্দনা আমি করে নিতে বলি। 5 বছর বা 10 বছর বা 50 বছর বা 100 বছরে করে নিতে পারেন। আর আপনারা তো এখন জানেন যে আমার বাবার 15 সেপ্টেম্বর বাৎসরিক কাজের জন্যে আমি যে কোনো কাজের মূল্য হাফে নেব। যদি 5 বছরের বাস্তু আগে 8,000 হয়ে থাকে, এখন সেটা 4,000 টাকায় নেব। 10 বছরে যদি ধরুন 20,000 ছিল, সেটা 10,000 বা 8,000 হয়ে যাবে, বা 50 বছরে যেটা ধরুন 30,000 ছিল সেটা 15,000 হয়ে যাবে। এরকমভাবে বাস্তু বন্দনার কাজ আমি কিন্তু এখন করে দেবো হাফে। যে কোনো কাজের মূল্য এখন হাফে করে দেবো। আর আপনাদের জন্য আরেকটা ভালো খবর, শুভ খবর, সেটা হচ্ছে যে কাজটা আপনাদের খুব ভালোর জন্যে খুব উপকারে লাগবে, সেটা হচ্ছে বাস্তুর কাজ করিয়ে নেবেন। আর একটা উপকারের কথা বলি, যেটা হচ্ছে আমার বাবার বাৎসরিক কাজের স্মৃতি উদ্দেশ্যে 15 সেপ্টেম্বর পর্যন্ত 600 বা 500 বা 300 টাকা ভিজিট লাগছে না, 200 টাকা ভিজিটের বিনিময়ে আপনি দেখাতে পারবেন, বা আপনারা দেখাতে পারবেন। 20 জনের মধ্যে আপনারা নাম লিখিয়ে যে কোনো চেম্বারে দেখা করে নিন এবং 200 টাকা ভিজিট দিয়ে আপনারা দেখাতে পারবেন, এবং যে কোনো কাজের মূল্য হাফে, যে কোনো কাজের মূল্য হাফ টাকা খরচ করে আপনারা দেখাতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই 200 টাকা ভিজিটটা আপনার 15 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। যারা এখন থেকে মনে করছেন আমাকে দেখাবেন এবং 20 জনের মধ্যে নাম লেখাবেন, তারা সঠিকভাবে কোথায়, কিভাবে, কবে আসবেন, 20 জনের মধ্যে আপনার নাম রইল কি না, আপনি কিভাবে আসবেন সব জেনে নিয়ে 200 টাকা ভিজিট জেনে নিয়ে চেম্বারে আসবেন, এবং চেম্বারে আসার সময় হাতে 200-500 টাকা এক্সট্রা নিয়ে আসবেন। যদি আপনার কোনো কাজ করানোর থাকে সেটা জমা করে যাবেন, পরবর্তীকালে যখন আপনার কাজটা নিয়ে যাবেন সেটা পুরো জমা করে কাজ নিয়ে যাবেন। এটা মিডিয়াতে কেন বলে দিই, কারণ অনেকে এসে বলে আমি ভিজিটটা নিয়ে এসে আর কিছু নিয়ে আসিনি, তান্ত্রিকদের বা জ্যোতিষদের বোকা মনে করে সবাই। কারণ আমরা যদি আপনাদের ভাগ্য বিচার করতে পারি, তো আপনাদের কাছে কত কী আছে সেটা কিছুটা হলে জানতে পারি। তো যাই হোক, সত্যি বা মন একদম পরিষ্কার নিয়ে কার কাছে যাবেন জানি না, পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর কাছে আসতে হবে। মন পরিষ্কার নিয়ে, মনের মধ্যে কোনো খুঁতখুঁতি নিয়ে আসলে হবে না, এবং সময় 4 ঘন্টা হাতে নিয়ে আসবেন, তবে আমি সঠিকভাবে দেখতে পারবো। কারণ আমি 9 বছর বয়স থেকে বংশ পরম্পরায় কাজ শিখেছি, কারো কাছে গিয়ে শিখতে হয়নি, আমার বাড়ির লোকে ধরে হাত ধরে শিখেছি। তাই যেটুকুনি কাজ আপনাদের করে দেবো সেটা সঠিকভাবে হবে। তাই বুঝে গেলেন যে 15 সেপ্টেম্বর পর্যন্ত 200 টাকা ভিজিটের বিনিময়ে দেখাতে পারবেন। 500 বা 600 বা 300 টাকা ভিজিট এখন লাগছে না, এবং 20 জনের বেশি আমি দেখব না। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই 20 জনের মধ্যে ভিজিট করে দেখিয়ে নেবেন। এবার আসি আপনাদের টিপসের পালা। টিপস দেবো আমি, টিপস একদম সোজা সাপটা টিপস। অনেকের এখন ব্যবসাটা অনেকের ভালো চলছে না, একটাই টিপস দেবো, সেটা করে দেখুন। ব্যবসা বলতে অনেকের ধরুন ব্যবসা খুব ভালো চলছিল, হঠাৎ করে এই ব্যবসাটা এখন খারাপের দিকে যাচ্ছে, তো কি করবেন? 100 টাকার নাট বল্টু কিনে নিয়ে আসবেন, বা 200 টাকার নাট বল্টু আপনার হার্ডওয়্যারসের দোকান থেকে নিয়ে আসবেন। এক ডাকে নেবেন 200 টাকার নাট বল্টু বা 300 টাকা, যেটা ভালো লাগে। একটা প্লাস্টিক কৌটোর মধ্যে নাট বল্টুগুলো ভরবেন, ভরে তার মধ্যে বিউলি কলাইয়ের ডাল, একটা নাগকেশরের পাতা, একটু 1 টুকরো কর্পূর দিয়ে একটা কাঁচা টাকার কয়েন দেবেন, 1 টুকরো হলুদ দেবেন, দিয়ে ওইটার মুখটা আটকাবেন।
আটকিয়ে আপনার ব্যবসার যে কোনো গোপন স্থানে, মানে যেখানে কেউ দেখতে পাবে না সেই স্থানে রেখে দেবেন, দিয়ে বলবেন ওম ঐং দক্ষিণা কালী নমঃ, ওম ঐং দক্ষিণা কালী নমঃ। এটা কতবার বলবেন? 108 বার বলবেন, 108 বার। 108 বার বললে আপনার কাজটা সাকসেস। রোজ ধূপ দিয়ে 108 বার করে বলতে হবে। যদি আর 108 বার না পারেন তাহলে আপনাকে বলতে হবে 21 বার। বলে ওটাকে একটা গোপন জায়গায় রেখে দেবেন এবং ওর সাথেই কি করবেন, এটাকে করতে হবে কী বার? শনিবার বা বৃহস্পতিবার। এর সাথেই ওই দিনকেই একটা নারকেল কিনে নিয়ে আসবেন। ওই নারকেলটাকে ওই দিনকেই নারকেলের মধ্যে লিখবেন ওম ভ্রাং ভ্রিং ফট সহা, ওম ভ্রাং ভ্রিং ফট সহা লিখবেন। লিখে নিচে নিজের নাম লিখবেন, নিজের ব্যবসা কী ব্যবসা সেটা নাম লিখবেন। লিখে ওটাকে কোনো নদী বা পুকুরে দড়ি দিয়ে বেঁধে ফেলে দিয়ে আসবেন। সকালে সন্ধ্যাবেলা ওটাকে তুলে নিয়ে আসবেন, দড়িটা টেনে টেনে হাতে নিয়ে তুলে নিয়ে আসবেন। ওই নারকেলটাকে আপনার দোকানে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেবেন 3 মাস। 3 মাস পরে ওই নারকেলটাকে কোনো একটা জায়গায় ফেলে দেবেন। দেখবেন আপনার ব্যবসা আবার আগের মতন চলছে বা ভালো হয়ে গেছে। যদি কেউ তন্ত্রমতে ক্ষতি করে থাকে তাহলে কিন্তু সেটা হওয়া সম্ভব নয়, সেই কাজটা কিন্তু হবে না। যদি আপনার দোকানে কেউ ক্ষতি করে থাকে বা ব্যবসা স্থানে ক্ষতি করে থাকে, ইভেন যদি আপনার বাস্তুও খারাপ থাকে তাতে কিছুটা হলে ভালো কাজ হবে, কিন্তু পুরো কাজ হবে না। আর যদি বাস্তু কেউ খারাপ করে দিয়ে থাকে এই টিপসে কিন্তু কাজ হবে না। এবার আসি অন্য আর একটা টিপসে। তার আগে বলি আমার গুপ্ত প্রয়োগে বা একটা টিপসের বই আপনারা দেখেছেন আগে। যাদের বাস্তু ভালো তারা এই বইটা যে কোনো চেম্বার থেকে 101 টাকায় পেয়ে যাবেন যদি বাস্তু ভালো থাকে। আর যদি বাস্তু খারাপ থাকে আগে বাস্তু বন্দনা করাতে হবে, তবে বইটা পাবেন। হাজারখানা টিপস আছে বা গুপ্ত প্রয়োগ, এতে আপনারা দেখে যে কোনো কাজ আপনারা বাড়িতে বসে টিপসটা করতে পারবেন। তার জন্যে আমার এই যে টিপস অনেকে লিখতে পারে না, এই বইটা কিনে নিলে 100 টাকা দিয়ে করতে পারবেন। কিন্তু বাস্তু ভালো থাকলে দেবো, তাছাড়া দেবো না। যদি বাস্তু খারাপ থাকে এই বই কেউ পাবেন না। আর যদি নিয়ে যান ফলস কাউকে দিয়ে তাহলে আপনারই ক্ষতি হবে, আমার কিছু হবে না। যাই হোক, সময় একদম শেষ, দোরগোড়ায় একটা টিপস দিচ্ছি, সেটা একটু নিয়ে নিন। এখনকার দিনে দেখবেন বান মারা বা তুকতাক করাটা বেড়ে গেছে। এটা বাস্তু বন্দনা করা থাকলে হবে না, আপনার বাড়িতে বান মারা বা তুকতাক করলে কাজ খাটবে না। তবে এর জন্যে কী করতে হবে, যদি খুব বিছানায় পড়ে আছে, সুস্থ হচ্ছে না, ডাক্তার বলছে ফিজিক্যালি সুস্থ, তাহলে কি করবেন? 4টে বটগাছের পাতা নিয়ে আসবেন। শনিবার দিন রাতে 2টোর সময় একদম কোনো একটা জায়গা টান করে কোনো 3 রাস্তার মুখে শুয়ে দেবেন। একটা বটগাছের পাতা মাথার দিকে, একটা পায়ের দিকে, একটা বাঁ হাতের দিকে, একটা ডান হাতের দিকে দিয়ে ওইখানে ওই পাতাগুলোর উপরে গঙ্গা জল দেবেন। দেওয়ার পরে 4টে পাতা তুলে নেবেন। নিয়ে 4টে পাতা ও যাকে শুয়ে দিয়েছেন তার পায়ের থেকে মাথার চারিদিক দিয়ে এরকম ঘুরিয়ে নিয়ে এসে বডির উপর থেকে এরকম ঘষে ঘষে নামাবেন। 4টে পাতা একটা ওই 3 রাস্তার মুখে ফেলে দেবেন, আর ওই 3টে পাতা পুকুরে ফেলে দেবেন। আর ওই রুগীটাকে 1 বালতি জল দিয়ে ওখানে স্নান করিয়ে নিয়ে চলে আসবেন বাড়িতে। দেখবেন সে সুস্থ সবলের দিকে আস্তে আস্তে যাচ্ছে এবং যেটা তুকতাক করেছিল সেটা কেটে গেছে বা বান মেরেছিল সেটা কেটে গেছে। এইটা হচ্ছে পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর গুপ্ত প্রয়োগ বা টিপস। কিন্তু পাতাটা যখন ঘুরাবেন তখন কি বলবেন? ওম ফট সহা, ওম ফট সহা ভ্রিং, ওম ফট সহা ভিং, ওম ফট সহা ভিং, এইটা বলবেন। ব্যাস, তাহলে দেখবেন সে অনেক সুস্থর দিকে যাচ্ছে। যদি তাকে পুতুল বানিয়ে কোনো বান মেরে থাকে তাহলে এটা কাটান করা ওইভাবে হবে না। আমার কাছে আসতে হবে এবং তারাপীঠে যজ্ঞয় বসে কাজটা করতে হবে। বুঝতেই পারছেন পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর কাছে কাজটা কতটা সাংঘাতিক বা হয়। বংশ পরম্পরায় তান্ত্রিক, 9 বছর বয়স থেকে এই কাজটা শিখেছি। 200 টাকা ভিজিটের বিনিময়ে যে কোনো চেম্বারে দেখিয়ে নিতে পারবেন। কবে কোথায় কিভাবে আসবেন একটু জেনে নিন, আর আপনার নামটা 20 জনের মধ্যে আছে কিনা জেনে নিন। 200 টাকা ভিজিটের বিনিময়ে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আমাকে যে কোনো চেম্বারে দেখাতে পারবেন এবং আপনাদের কাজ সঠিকভাবে আমি তারাপীঠে যজ্ঞই বসে করে দিতে পারবো। যার যে কাজ থাক তারাপীঠ শ্মশানে বসে আমার কাছ থেকে কাজ করাতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ সময় শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা কামাখ্যা মাতারা আপনার মঙ্গল করুন। নমস্কার।